সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহের মতো আজকেও পবিত্র কোরআনের তাফসীর বলা এবং শোনার জন্য দূর দূরান্ত থেকে একত্রিত করলেন। সেই মহান মাবুদের প্রতি শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে মহান মানবতার মুক্তির দূত আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। আমরা আজকে অন্যান্য সপ্তাহের মতো আজকেও আমাদের সম্মুখে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন উস্তাদ হাফেজ আনিসুর রহমান ভাই। আমি ওনাকে ওনার মূল্যবান তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। জাযাকুমুল্লাহু খায়র। জাযাকুমুল্লাহ মালা ভাই। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجبا وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون. صدق الله العظيم. আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে আবারও কোরআনের মজলিসে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া তান বলছি, আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা আস্তে আস্তে হাঁটি পা করে মোটামুটি সূরাতুল আনআম 6 নম্বর সূরা 111 নম্বর আয়াত পর্যন্ত আমরা চলে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তার মানে 111 নম্বর আয়াত আজকে আমরা 8ম পারা আমরা শুরু করলাম, 8তম পারা আমরা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আস্তে আস্তে করে 7টা পারা আমাদেরকে শেষ করার তৌফিক দান করছেন। যতটুকু আমরা পেরেছি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো আরো ভালো করে বোঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের মাঠে কঠিন সময়ে এই কোরআন যেন আমাদের পক্ষে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ব্যবস্থা আমাদের জন্য করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, রাব্বুল আলামিন, কোরআন হচ্ছে আপনার বাণী, কোরআন আপনার বাণী। আপনি যেভাবে কোরআন দিয়ে যেটা বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, আমরা আপনার মাখলুক, আমাদেরকে সেটা বোঝার জন্য আপনার কাছে তৌফিক আমরা কামনা করছি। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد الحمد لله সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা যখন কোরআন শুরু করার আগে আমরা একটা হাদিস দিয়ে আমরা শুরু করি। আজকেও তারা ধারাবাহিকতায় একটা হাদিস আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেটা আমরা শেয়ার করব। সবাই এটাকে যেন আমরা বুঝতে পারি, আল্লাহর কাছে সে কামনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই কোরআন সম্পর্কে কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, শুনুন আমরা। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, ইকরাউ আল কোরআন, ইকরাউ আল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। তোমরা কি করো? কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহু আকবার। কারণ এই কোরআন যারা আবেদন করবে, কিয়ামত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই কোরআন তাদের জন্য কি করবে? শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা এই কোরআন তেলাওয়াত করি, কোরআনকে বুঝি, কোরআন যদি আমরা যেন আমাদের জীবনটাকে গড়তে পারি, কোরআন দিয়ে যেন আমরা আমাদের সমাজকে গড়তে পারি, ফ্যামিলিকে গড়তে পারি, আমি যেন আমাকে পাল্টাতে পারি, আমি নিজে আমল করতে পারি, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও আস্তে আস্তে করে আমরা তেলাওয়াত করা শুরু করব, পড়া শুরু করব, বোঝা শুরু করব ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমরা আগে শাব্দিক অর্থ খেয়াল করব প্রতি সপ্তাহের মতো। আমি বলেছি, যদি সপ্তাহে আমরা যে শাব্দিক অর্থগুলো আমরা ধরতে পারি, তাহলে দেখবেন আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায় কোরআনটা বোঝার জন্য। দেখবেন শাব্দিক অর্থ আপনি যদি একবার লিপিবদ্ধ করেন, আজকে যে শব্দগুলো আপনি পাবেন, আগামী সপ্তাহে আরও সামান্য কিছু নিউ শব্দ পাবেন, পুরাতন শব্দ বেশিরভাগ আসে না। এই জন্য খেয়াল করতে হবে আমরা যেন প্রতি সপ্তাহে আমরা ভালো করে শুনি, কোরআন খুলে বসি এবং আমার সাথে মিলাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকে আমার কাছে কোন শব্দটা নতুন আসলো। লেটস মুভ অন ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত শুরু করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون। আয়াত নম্বর 111, অষ্টমতম পারার প্রথম আয়াত, তাই না? আমরা আজকে আয়াত পড়া শুরু করলাম মাশাআল্লাহ। ওয়ালাও মানে যদি, শাব্দিক অর্থ খেয়াল করবো, এরপর আমরা টেক্সটটা মিলিয়ে পড়বো যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এরপরে আমরা আস্তে আস্তে করে যে একটা হাদিস শুনে আমরা সামনে অগ্রসর হবো। তাহলে ওয়ালাও শব্দের অর্থ হচ্ছে যদি, অ্যান্ড ইভেন ইফ ইংরেজি বলে। আন্নানা, আন্না গুন্না না, আন্নানা শব্দের অর্থ হচ্ছে যে আমরা, দ্যাট উই হ্যাড, নাজ্জালনা আমরা অবতীর্ণ করলাম, উই সেন্ট আউট আমরা অবতীর্ণ করলাম, ইলাইহিম তাদের কাছে, আল মালাইকাতা ফেরেশতাদের, দ্য অ্যাঞ্জেলস, ওয়া কাল্লামাহুম এবং তাদের সাথে কথা বলতো, অ্যান্ড স্পোকেন টু দ্যাম, আল মাউতা মৃতরা, দ্য ডেড বডি, ওয়া হাশারনা এবং আমরা সমবেত করতাম, উই হ্যাভ গ্যাদার্ড, আলাইহিম তাদের সম্মুখে, বিফোর দ্যাম, কুল্লা শাইইন সব কিছু, এভরিথিংস, কবুলান সরাসরি, ফেস টু ফেস, সরাসরি যদি সামনে নিয়ে আসতাম, মা মানে না, কানু তারা ছিল, লিউমিনু তারা ঈমান আনতো, ইল্লা বরং ছাড়া, আন ইয়াশা ইচ্ছা, যে উইলস, দ্যাট উইলস আল্লাহ সুবহানাহু তাআলা, ওয়ালাকিন্না কিন্তু, বাট, আকসারাহুম ইয়াজহালুন তাদের অধিকাংশই, মোস্ট অফ দ্যাম তারা মূর্খ থেকে যায়, দে আর ইগনোরেন্ট।
শাব্দিক অর্থ খেয়াল করলাম। আমরা এবার মিলিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন এই আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 111 নম্বর, আর যদি আমি তাদের নিকট ফেরেশতা নাজিল করতাম, ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকাতা, আর যদি আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করতাম, আল্লাহু আকবার, এবং মৃতরা তাদের সাথে কথা বলতো, ওয়া কাল্লামাহুমুল মাউতা, যদি ফেরেশতা নাজিল করতাম এক কন্ডিশন, আবার বলছেন যদি হ্যাঁ কি করতাম, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মৃত যদি তাদের সাথে কথা বলতো, মৃত ব্যক্তি যদি তাদের সাথে কথা বলতো, ওয়া হাশারনা আলাইহিম, আর সব কিছু সরাসরি তাদের সামনে সমবেত করতাম, সব কিছু তাদের সম্মুখে কি করতাম, সমবেত করতাম, সুবহানাল্লাহ, তাহলেও তারা ঈমান আনতো না। তামা কানু লিয়ুমিনু, তারপরেও তারা কি ঈমান আনতো না হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি না আল্লাহ চাইতেন, কিন্তু তাদের অধিকাংশ হচ্ছে মূর্খ, ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, তাদের অধিকাংশ হচ্ছে কি মূর্খ। সুবহানাল আলামিন। এই আয়াতের অর্থ ব্যাখ্যা আমরা একটু খেয়াল করে সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর নামে চূড়ান্ত শপথ করে বলেছিল, এই লোকগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের নামে চূড়ান্ত শপথ করে বলেছিল। আমরা গত সপ্তাহ পড়ে এসেছি, ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লাইন জাআতুহুম আয়াতুন লা ইউমিনুন্না বিহা, তাই না? গত সপ্তাহে আমরা পড়েছি এটা, যে এত কঠিন শপথ তারা করেছিল, এরা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তাহলে অবশ্যই তারা তার উপর ঈমান আনবে। কিন্তু বলো, নিদর্শন ফাটানোর সম্পূর্ণ তো আল্লাহ তাআলার ব্যাপার, আমি তো কিছু জানি না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, তাই এখানে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর নামে চূড়ান্ত শপথ করে বলেছিল, কি সেটা, যদি তাদের কাছে কোনো নিদর্শন আসে তাহলে তারা অবশ্যই এই নিদর্শনের উপর ঈমান আনবে। তাদের এই দাবি মোতাবেক আমি যদি তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করি, তারা বলতেছে আমরা পূর্ণভাবে ঈমান আনবো। আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ, তাদের এই দাবি মোতাবেক যদি আমি তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ করি অথবা রসুলদেরকে সত্যায়িত করে বলি হ্যাঁ এরা আল্লাহর পক্ষ থেকে রেসালাত নিয়ে এসেছে, তাহলে তারা ঈমান আনবে না। তাহলে কি তারা ঈমান আনবে না হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমন তারা দাবি করে বলছে, আও ইয়াতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিলা, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলাও তার ফেরেশতাদেরকে আমাদের সামনে এনে দাঁড় করিয়ে দেবে, তারপরেও তারা কি, আল্লাহ তাআলা বলেছেন তারপরেও তারা ঈমান আনবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদের সাথে আসে, তাদের সম্মুখে দাঁড়ায়, আর পরেও তারা কি ঈমান আনবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, কোরআনে আরো বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, তখন তারা বলে ওঠে আমরা এর উপর কখনো ঈমান আনবো না যতক্ষণ না আমাদেরও তাই দেওয়া হয় যা রাসূলদের কাছে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ। রাসূলদের কাছে যেগুলো দেওয়া হয়েছে, যদি এগুলো আমাদের কাছে দেওয়া রিসালাত আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা ঈমান আনবো, না হলে আমরা কখনোই ঈমান আনবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলছেন এর ব্যাখ্যায়, وقال الذين لا يرجون لقاءنا لولا نزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا, যারা আমার সাথে তাদের সাক্ষাতের আশা পোষণ করে না, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার সাথে যাদের আশা পোষণ করে না, আমার সাথে সাক্ষাতের আশা পোষণ যারা করে না, কতই না ভালো হতো যদি আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফেরেশতা নাজিল করা হতো। তারা বলে কতই না ভালো হতো যদি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যদি ফেরেশতা নাজিল করা হতো, হ্যাঁ সুবহানাল্লাহ, অথবা আমরা যদি আমাদের মালিককে নিজ চোখে দেখতে পেতাম, আল্লাহ রাব্বুল আলামিনকে নিজ চোখে আমরা দেখতে পেতাম। তারা এসব বলে নিজেদের বড় অহংকারী মনে করলো এবং আল্লাহ তাআলার নাফরমানিতে তারা মাত্রা অতিরিক্ত লঙ্ঘন করে ফেললো। তার মানে আল্লাহ যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সামনে এনে হাজির করুক না কেন, তারপরেও তারা সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, নবীর উপরে তারা ঈমান আনবে না। ওয়া মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ। এরপরে বলছেন ওয়া কাল্লামাহুমুল মাউতা, দেখেন যদি দুনিয়াতে যদি কবর থেকে কোনো মৃত ব্যক্তি উঠে তাদের সাথে কথাও বলে,
এই নিদর্শন আসার পরেও তারা আল্লাহর প্রতি তারা ঈমান আনবে না, রাসূলের তারা রাসূলকে তারা স্বীকার করবে না। আল্লাহু আকবার। লিইউমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদের সম্মুখে যদি কবুলান ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কবুলান, সম্মুখে যদি সবকিছু এনে আমি হাজির করি, তারপরে ওরা কি করবে না? ঈমান আনবে না হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলছেন লিইউমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। হেদায়েত তো আল্লাহর পক্ষ থেকে আসে, তাদের পক্ষ থেকে নয়। যেমন অন্যত্র আল্লাহ তাআলা বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। লা ইউসআলু, জিজ্ঞাসা করা হবে না, আম্মা ইয়াফআলু, উনি যা করেন, ওয়া হুম ইউসআলুন, ওয়া হুম ইউসআলুন, বরং তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, বলতেছেন এই লোকগুলা, বেশিরভাগ লোকগুলা কি অজ্ঞ, জাহেল, মূর্খ। এরা খামাখায় কন্ডিশন আমার সাথে লাগিয়েছে, নবীর সাথে লাগিয়েছে যে আমাদেরকে নিদর্শনে দেখান। যদি নিদর্শনের মধ্যে আমি ফেরেশতাও পাঠাই, এরপর কি করি, কবর থেকে মানুষকে তুলে এদের সামনে কথা বলাই, তারপরেও এরা কি করবে না আমার নবীর উপরে, আমার উপরে, তারপরে তারা ঈমান আনবে না। নবী, এরা বেশিরভাগ হচ্ছে কি অজ্ঞ, জাহেল। এটা হচ্ছে 111 নম্বর আয়াত। 112 নম্বর আয়াত আমরা যাবো ইনশাআল্লাহ। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون وكذلك جعلنا, আল্লাহ তাআলা বলতেছেন আর এইভাবেই জাআলনা, আমি বানিয়েছি, লিকুল্লিন নাবিয়্যিন, প্রত্যেক নবীর জন্য, আদুওয়ান, একটা শত্রু, এনিমি, তাই না? শায়াতিন আল জিন ইনসি ওয়াল জিন, শায়াতিন মানে শয়তানগুলো, ডেভলস, আল ইনস মানে মানুষদের পক্ষ থেকে, ফ্রম দ্য ম্যানকাইন্ড, ওয়াল ইনস এবং জিনদের থেকে। এই শয়তানগুলো মানুষদের পক্ষ থেকে হয় এবং শয়তানগুলো জিন্নাত থেকে হয়, ম্যানকাইন্ড থেকে হয়, আর জিন কাইন্ড থেকেও শয়তানগুলো হয়। আল্লাহ তাআলা বলছেন যে দুই গ্রুপ থেকে আমি নবীদের জন্য শত্রু বানিয়েছি, শয়তান, যেগুলো মানুষ থেকে হয়, জিন থেকে হয়। কি করে তারা? ইউহি বা'দুহুম, তারা অনুপ্রাণিত করে একজন আরেকজনকে। এক শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানকে, মানুষ শয়তান জিন শয়তানকে কি করে? ইউহি, অনুপ্রাণিত করে, ইন্সপাইরেশন করে, বা'দুহুম, তাদের একে অপরকে, ইলা বা'দিন, অপরকে, যুখরুফাল কওল, চমকপ্রদ সৌন্দর্য, তুতিকাতা কথা দিয়ে তারা কি করে? ধোকা দেয় একজন আরেকজনকে, গরুরা, প্রতারণার উদ্দেশ্যে। ওয়ালাউ শাআ আল্লাহু রাব্বুকা, ওয়ালাউ শাআ রাব্বুকা, এবং যদি, বাট ইফ, শাআ চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুকা তোমার রব, মা ফাআলুহু, তারা করতো না, ফাযারহুম, অতএব তাদেরকে তুমি ছেড়ে দাও, ওয়ামা ইয়াফতারুন, ও যা তারা মিথ্যা রচনা করে বেড়ায় তার উপর তাদেরকে ছেড়ে দাও। তাই না? এটা হচ্ছে আয়াত নম্বর কত? 112। আমরা দেখি শাব্দিক অর্থের পরে মিলিয়ে দেখি আল্লাহ তাআলা কি বলছেন। আর এভাবে আমি প্রত্যেক নবীর শত্রু বানিয়েছি, আর এভাবে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে। দেখছেন, মানুষ এবং জিনের মধ্য থেকে শয়তানগুলাকে আমি নবীর কি করেছি? শত্রু বানিয়েছি। আল্লাহ, তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথা, কুমন্ত্রণা দেয়। একজন আরেকজনকে প্রতারণার উদ্দেশ্যে চাকচিক্য বাক্য দিয়ে কুমন্ত্রণা তারা দেয়, এবং তাদের রব যদি চাইতেন তবে তারা তা করতো না। সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা ঘটায় তা ত্যাগ করতে বলো। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন। তাহলে মোটামুটি আমরা আয়াতটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। পরবর্তী আয়াতে যেহেতু একেদ হাসান, আমরা পরবর্তী আয়াতটা পড়বো ইনশাআল্লাহ, এখন আমরা ব্যাখ্যা যাবো ইনশাআল্লাহ। ওয়ালিতাসগা 112 নম্বর, 112 পড়লাম, 113। ওয়ালিতাসগা ইলাইহি আফইদাতুল্লাযীনা লা ইউমিনুনা বিল-আখিরাতি ওয়ালিয়ারদাহু ওয়ালিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। ওয়ালিতাসগা, তাসগা শব্দের অর্থ হচ্ছে আকৃষ্ট করে, এবং যেন আকৃষ্ট হয় বা আকৃষ্ট করে, ইলাইহি, সেটার দিকে, টু ইট, আফইদা, হৃদয়সমূহ, হার্টস, আল্লাযীনা, যারা, লা ইউমিনুনা, বিশ্বাস করে না, হু ডু নট বিলিভ, বিল আখিরাতকে, আখিরাতকে, দ্য হিয়ার আফটার,
ওয়ালিয়ার দৌহু, এবং যেন তারা সেটার ব্যাপারে সন্তুষ্ট হয়। ওয়ালিয়াক তারিফু, আর তারা যেন অর্জন করতে পারে, মা হোম মানে তারা যা করে, মুক তারিফুন অর্জনকারী আর কমিটিং। সুবহানাল্লাহ বিহামদি। শাব্দিক অর্থ খেয়াল করলাম। এবার আমরা মিলিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। 113 নম্বর আয়াত, তাই না? আর কুমন্ত্রণা এ কারণে যে যারা আখিরাতের উপরে ঈমান রাখে না, তাদের অন্তর যেন এর চাকচিক্যপূর্ণ কথার প্রতি আকৃষ্ট হয়, এবং যাতে করে তারা তা পছন্দ করে, আর তারা যে পাপ অর্জন করেছে তা যেন অর্জন করে। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন। আবার শুনেন 113 নম্বর আয়াত, তাই না? 12 নম্বর তো ক্লিয়ার হয়েছে আমাদের সম্মুখে। আর কুমন্ত্রণা এই কারণে যে তারা কুমন্ত্রণা দেয় একজন আরেকজনকে। এটা কারণটা কি বলতেছে? কুমন্ত্রণার এই কারণে যে যারা আখিরাতের উপর ঈমান রাখে না, আল্লাহর আখিরাতকে যারা বিশ্বাস করে না, তাদের অন্তর যেন এই চাকচিক্যপূর্ণ কথার প্রতি আকৃষ্ট হয়। এই জন্য তারা কি করে? কুমন্ত্রণা দেয় একজন আরেকজনকে যারা আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে না, এবং যাতে তারা তা পছন্দ করে, আর তারা যে পাপ অর্জন করেছে তা যেন তারা অর্জন করতে পারে। মা কানু ইয়াক্তারিফুন। 113 নম্বর আয়াত। তাহলে 112 নম্বর 113 নম্বর আমরা কি বলছেন একটু খেয়াল করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আমি তোমার বিরুদ্ধে অনেক শত্রু বানিয়েছি। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম আমি তোমার বিরুদ্ধে অনেক শত্রু বানিয়েছি, যারা তোমার বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, শত্রুতা পোষণ করে এবং তোমার বিরুদ্ধাচরণ করে, তদ্রূপ তোমার পূর্ববর্তী সকল নবী রাসূলের জন্য এভাবে আমি বানিয়েছি। শুধু শত্রু কিন্তু তোমার জন্য বানিয়েনি, তোমার সারা হিংসা করে না, বিদ্বেষ করে না, কিন্তু শুধু তোমার বেলায় না, তোমার আগে যারা নবী ছিল প্রত্যেক নবীর জন্য আমি এরকম শত্রু বানিয়েছি, তাদের সাথে তারা এই সমস্ত কাজ করেছে। সুতরাং এই বিষয়টি যেন তোমাকে দুঃখ না দেয়, কষ্ট না দেয়, তাদের এই অবাধ্যতা। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু। তোমার আগেও এভাবে নবী রাসূলদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছিল। হে নবী, তোমার আগেও কি এভাবে মানুষজন, এই মানুষরূপী শয়তানগুলা, জিনরূপী শয়তানগুলা, এগুলো কি করতো? মিথ্যাবাদী সাব্যস্ত করেছিল তোমাদের আগের রসুলদেরকেও। কিন্তু তাদের মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানা রকম নির্যাতন চালাবার পরেও তারা কঠোরভাবে ধৈর্য ধারণ করেছে। ফাসাবারু আলা মা কুযযিবু, মিথ্যাবাদী বলার পরেও তারা কি করেছে? অত্যন্ত শক্তভাবে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করেছে। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব আপনিও ধৈর্য ধারণ করুন। আপনার বিরুদ্ধে যে সমস্ত কথা তারা বলতেছে সবগুলো বানোয়াট, মিথ্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলিম। হে নবী, তোমার সম্পর্কে আজ যেসব কথা বলা হচ্ছে, যা তোমার আগে অন্য নবীদের ব্যাপারে বলা হয়েছিল, নিঃসন্দেহে তোমার মালিক যেমনি পরম ক্ষমাশীল, তেমনি কঠোর শাস্তিদাতা। অতএব তুমি কি করো? সবর করো। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আরো কাছে সূরা ফুরকানে বলা হয়েছে, হে নবী, এভাবে আমি প্রত্যেক যুগে অপরাধীদের মধ্যে থেকে প্রত্যেক নবীর দুশমন বানিয়ে থাকি। সূরা ফুরকান তারা বলছেন। সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নওয়াফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে মুহাম্মদ, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়ারাকা বিন নওয়াফিল, ওনার চাচা, এই খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা, ওনার চাচাতো ভাই, তাই না? হে মুহাম্মদ, তুমি যে রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছো, ইতিপূর্বে এ দায়িত্ব নিয়ে যে নবী এসেছেন তার সাথে শত্রুতা পোষণ করা হয়েছে। তুমি যে দায়িত্ব নিয়ে এসেছো, ইতিপূর্বে দুনিয়াতে যারা এই দায়িত্ব নিয়ে এসেছে তাদের উপর কি করা হয়েছে? শত্রুতা তাদের উপর করা হয়েছে। আল্লাহর বাণী, শায়াতিনাল ইনসি ওয়াল জিন, এই আয়াতের অংশে আদু থেকে বদলা হয়েছে সুবহানাল্লাহ আলামিন। অর্থাৎ তাদের শত্রু হচ্ছে মানব ও জিন শয়তান। এই নবীদের শত্রুকে মানব এবং জিন জাতীয় শয়তানগুলা। আর শয়তান হচ্ছে তারাই যাদের দুষ্টমের কোনো নজির নেই, শেষ নাই, দুষ্টামি তারা করতে থাকে। রাসূলদের সাথে এসব মানব আর দানব শয়তান ছাড়া অন্য কেউ শত্রুতা করতে পারে না। হে নবী, এদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, যারা মানব রূপী শয়তান আর জিন রূপী শয়তান, যারা আল্লাহ নবীকে দ্বারা কষ্ট দেয়।
আচ্ছা, এই ব্যাপারে আমরা দুই একটা হাদিস শুনে আমরা সামনে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। হাদিসটা হচ্ছে আব্দুর রাজ্জাক উনি বর্ণনা করেছেন যে জিনের মধ্যেও শয়তান রয়েছে এবং মানুষের মধ্যেও শয়তান রয়েছে। এরা অকে অপরের সাথে মিথ্যা ও কল্পিত কথার প্রচারণা করে, সবসময় এগুলো মিথ্যা রটায়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়ছিলেন, কে? সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে বললেন, হে আবু যর, মানব শয়তান ও জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। মানুষ রূপী শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, আর জিন রূপী শয়তান থেকেও কি করো? আশ্রয় প্রার্থনা করো হে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাম বললেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহ রসুলের সাহাবী আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি মানুষ থেকেও হয়? মানুষের মধ্যে থেকেও শয়তান হয়? রাসূল সাল্লাম বললেন, হ্যাঁ, মানুষদের থেকেও শয়তান হয়। সূরাতুন নাসের শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবু যর রাদিয়াল্লাহু বলেন, একদা আমি মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। ওই মজলিসে তিনি দীর্ঘ সময় ছিলেন। আবু যর বলেন, এরপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে আবু যর, তুমি কি নামাজ পড়েছো? আমি বললাম, না হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন, উঠো, 2 রাকাত নামাজ পড়ো। আবু যর বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ে রাসূলের কাছে এসে বসলাম। এরপর তিনি বলেন, হে আবু যর, তুমি কি আল্লাহর কাছে মানুষ ও জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করেছো? কার থেকে? জিন শয়তান থেকে এবং মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করেছো? আমি বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না ইয়া রাসূলুল্লাহ। আর মানুষের মধ্যেও কি শয়তান হতে পারে ইয়া রাসূলুল্লাহ? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, মানুষ শয়তান জিন শয়তানের চেয়ে বেশি দুষ্ট পরায়ণ। মানুষ শয়তানগুলা শয়তান জিন শয়তান থেকে অনেক দুষ্ট পরায়ণ। অতএব তুমি কি করো? এদের ধনুগুরু থেকে তুমি পানা চাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ রূপী শয়তান আর জিন রূপী শয়তান থেকে আমাদের পানা চাইতে হবে সবসময়। এরপরে আয়াতে বলছেন, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। এরা কি করে শোনেন? এই শয়তানও মানুষ হয় এবং জিনও মানুষ হয়, তাই না? দুনো গ্রুপ থেকে মানুষগুলো হয়। সুতরাং মানুষ শয়তান জিন শয়তানের সাথে সাক্ষাৎ করে। একজন মানুষ শয়তান আর জিন শয়তানের সাথে তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ করার পরে একজন অপরজনকে চমকপ্রদ কথাগুলো পৌঁছিয়ে দেয়, বলো, ও আজকে তো আমরা এই কাজ করেছি, তুমি কি করেছো? মানে চমক কথা লাগিয়ে মানুষের মধ্যে ফিতনা বাজায় শয়তানগুলা। হ্যাঁ, মানুষ শয়তান হলো তারা যারা মানুষকে গুমরাহ করে। দেখছেন, মানুষ শয়তান তারাই যারা মানুষকে কি করে? গুমরাহ করে। এবং জিন শয়তান তারা যারা জিনদের গুমরাহ করে। 2 গ্রুপ, জিনগুলা জিনদেরকে গুমরাহ করে, আর মানুষরা শয়তানগুলা মানুষগুলোকে গুমরাহ করে। উভয় শ্রেণীর পরস্পর মিলিত হয়ে প্রত্যেকেই নিজ নিজ সাথীকে বলে, আমি আমার সাথীকে এভাবে ধোঁকা দিয়ে গুমরাহ করেছি, সুতরাং তুমিও তোমার সাথীকে এভাবে গুমরাহ করো। সুন্দর সুন্দর কথা দিয়ে ধোঁকা দিয়ে মানুষদেরকে গুমরাহ করো। এভাবেই তারা একে অপরকে গুনাহের কাজে শিক্ষা দেয়। আস্তাগফিরুল্লাহ রাব্বিল আলামিন। তিনি জিন ও শয়তানের মধ্যে জিনের মধ্যেও যেমন শয়তান রয়েছে, তারা জিনদের পথভ্রষ্ট করে, তেমনি মানুষ শয়তান মানুষদেরকে পথভ্রষ্ট করে। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। মোট কথা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে পণ্ডিত যে হাদিসটা এসেছেন, মানুষ শয়তান মানুষের মধ্যে থেকে, আর প্রত্যেক শ্রেণীর শয়তান হচ্ছে যাকে তা বিভ্রান্ত পথভ্রষ্ট করে। এর সমর্থনে অনেক হাদিস আসছে। মুসলিম শরীফে একটা হাদিস এখানে আনছেন উনি বলছেন, আল কালবুল আসওয়াদু শয়তান, কালো কুকুরগুলো শয়তান। কুকুর যাদের মধ্যে কালো রঙের কুকুরগুলো হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সুবহানাল্লাহিল আলামিন। ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। পরবর্তী আয়াতে মুভ করবো ইনশাআল্লাহ, 114 নম্বর আয়াত। তাহলে মোটামুটি শয়তানরূপী মানুষগুলো থেকে আমরা হেফাজত করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানরূপী মানুষ এবং শয়তান জিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 114 নম্বর আয়াত। أفغير الله يبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق
فلا تكونن من الممترين বিসমিল্লাহির রহমানির রহিম আফা গায়রাল্লাহি শাব্দিক অর্থ খেয়াল করি তবে ছেড়ে কি 114 নম্বর আয়াত আফা গায়রা তবে ছেড়ে কি লহে আল্লাহ রাব্বুল আলামিন আবতাগি আমি সন্ধান করব আমি আল্লাহকে বাদ দিয়ে আমি কি সন্ধান করব হাকামান কোন মীমাংসাকারী ওয়াহু অথচ তিনি আল্লাযী যিনি আনজালা নাজিল করেছেন ইলাইকুম তোমাদের প্রতি আল কিতাব কোরআনুল কারীম মুফাসসালা বিশেষভাবে বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব এবং যারা তাদেরকে আমরা দান করেছি আল কিতাব কিতাব ইয়ালামুনা আন্নাহু তারা জানে যে সেটা মুনাজ্জালুন নাজিলকৃত সেন্ট ডাউন মিন মানে পক্ষ থেকে ফ্রম রব্বিকা তোমার রবের পক্ষ থেকে ফ্রম ইউর লর্ড বিল হক সত্য সহকারে ফালা তাকুনান্না মিনাল মুমতারিন অতএব তুমি কিছুতেই অন্তর্ভুক্ত হইও না সংশয়বাদীদের অন্তর্ভুক্ত তুমি কিছুতেই হইও না আয়াত নম্বর 114 আসলে আমরা একটু ভালো করে খেয়াল করি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা আয়াতটা বুঝি আগে কনটেক্সটটা আমরা আগে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসাবে তালাশ করব আমি কি রাসূল বলছেন আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা অথচ তিনি তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে বিস্তারিত কিতাব নাজিল করেছেন আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত এতে বিন্দুমাত্র ভুল নাই সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না সুবহানাল্লাহ পরবর্তীতে আমরা মুখ করবো ইনশাআল্লাহ একসাথে আমরা ব্যাখ্যাটা শুনবো পরবর্তী আয়াত 115 তাই না ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদালা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম ওয়াতাম্মাত তা পূর্ণ হয়েছে কালিমাতু মানে বাণী রব্বিকা তোমার রবের সিদকান সত্যরূপে ট্রুথ ওয়া আদলান ন্যায়পরায়ণতা এন্ড জাস্টিস লা মুবাদদিলা কোনো পরিবর্তনকারী নেই নো ওয়ান ক্যান চেঞ্জ লিকালিমাতিহি তার বাণীসমূহ ওয়াহুয়া মানে তিনি আস-সামি' সর্বশ্রোতা আল আলিম সর্বজ্ঞানী মিলিয়ে দেখি আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তোমার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে সুবহানাল্লাহ রাব্বুল আলামিন জাস্টিস তাই না আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ন্যায়পরায়ণতা জাস্টিসের দিক থেকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আর তার বাণীসমূহের মধ্যে কোনো পরিবর্তনকারী নেই আর তিনি হচ্ছেন সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী আল্লাহু আকবার আসলে দুইটা আয়াতের আমরা একটু শুনি 114 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন নবী যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তাদেরকে বলো আমি কি আল্লাহকে বাদ দিয়ে তোমরাও তোমাদের মধ্যে অন্য কাউকে বিচারক হিসাবে আমি মানবো আফা গায়রাল্লাহি আবতাগি হাকামা হাউ ইজ পসিবল ওয়াহুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা অথচ তিনি তোমাদের কাছে সুস্পষ্টভাবে কিতাব নাজিল করেছেন ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব আমি ইহুদি এবং খ্রিস্টানদের কিতাব দিয়েছি আল্লাহ তাআলা বলতেছেন ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক তারা জানতো এই কিতাব তোমার প্রভুর কাছ থেকে এসে সত্যভাবে নাজিল হয়েছে কেননা পূর্বকালে নবী রাসূলদের পক্ষ থেকে তাদের কাছে তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সুসংবাদ প্রদান করা হয়েছিল ফালা তাকুনান্না মিনাল মুমতারিন অতএব তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা খুব কঠিন কথা দেখেন ওয়াতাম্মাত সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজ বক্তব্যে সত্যবাদী এবং আদেশ প্রদানে ন্যায়পরায়ণ আল্লাহর প্রত্যেকটা আদেশ প্রত্যেকটা নিষেধ এগুলো কি ন্যায়পরায়ণ জাস্টিস সহকারে তাই না এর মধ্যে আনজাস্টিস কিছুই নেই সিদকান ওয়া আদলান সত্য এবং জাস্টিস পরিপূর্ণ ভরা তিনি সত্য খবর প্রদান করেন আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলেন না আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ এবং কৈফিয়ত তলবে তিনি ন্যায়পরায়ণ অতএব তিনি যা কিছু সংবাদ দিয়েছেন এগুলো সত্য এর মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো উপকরণ নেই এবং যা কিছু নিদর্শন দিয়েছেন তা ন্যায়সঙ্গত
এই আদেশের বাইরে কোনো ইনসাফ নেই, আল্লাহর এই আদেশের বাইরে আর কোনো ইনসাফ নেই। আর যা করতে নিষেধ করেছেন তা বাতিল, কেননা তিনি একমাত্র বিপর্যয় সৃষ্টিকারী বিষয় নিষেধ করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। হে নবী, তাদের বলো, তাদের ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো। সে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল করেছেন, আর সমস্ত নাফাক জিনিসকে উনি কি করেছেন, হারাম করেছেন। সূরাতুল আরাফ। লা মুবাদদালা লিকালিমাতিহি, আল্লাহর হুকুম দুনিয়া আখিরাতে কেউ পরিবর্তন করতে পারবে না। পারবে? কারো দুনিয়ার কোনো ক্ষমতা আছে? হাউ ইজ পসিবল? লা মুবাদদালা লিকালিমাতিহি, আল্লাহর হুকুমকে কোনোদিন কেউ এটা পরিবর্তন করার ক্ষমতা রাখে না, পারবে না। ওহুয়া সামিউল আলিম, তিনি হলেন বন্দাদের যাবতীয় সব কথা উনি শুনেন, আল আলিম, এবং সব কথা উনি জানেন। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন হচ্ছে জাস্টিসে পরিপূর্ণ, তাম সত্যতে পরিপূর্ণ এবং জাস্টিসে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধ সবগুলো। আসুন পরবর্তী আয়াতটা মুভ করবেন ইনশাআল্লাহ। আয়াত নম্বর 115, 116 আমরা যাবো ইনশাআল্লাহ। وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين। অর্থাৎ ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার অধিকাংশ মানুষের কথা যদি তুমি মেনে চলো, সবার কথা যদি তুমি মেনে চলো, ওয়াইন তুতি, যদি তুমি অনুসরণ করো, আকসারা মান ফিল আরদি, অধিকাংশ মানুষের কথা, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তবে তুমি খেয়াল করবা, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্ছুত করে ছাড়বে। এই লোকগুলা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে কি করবে? বিচ্ছুত করে ছাড়বে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, কেননা এরা নিছক অনুমানের উপর ভিত্তি করে চলে। হায় হায়, ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, তো তুমি যদি, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্ছুত করে ছাড়বে, কেননা এরা নিছক অনুমানের উপর ভিত্তি করে চলে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, জন্মান অনুমান, অনুমানের উপরে ভিত্তি করে এরা দুনিয়াতে চলে। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ ব্যাপারে এরা মিথ্যা ছাড়া অন্য কিছুই বলে না। ইয়াখরুসুন, মিথ্যা ছাড়া আর তারা কিছুই বলে না। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু মান ইয়াদুল্লু আন সাবিলিহি, তোমরা 117, তোমার মালিক নিঃসন্দেহে কথা ভালো করে জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী হচ্ছে। মান ইয়াদুল্লু আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তাও তিনি সম্যক অবগত রয়েছেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আর কে সৎ পথে আছে। এই দুটা আয়াত আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর অধিবাসী অধিকাংশ আদম সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তারা গুমরাহিতে লিপ্ত। আল্লাহু আকবার। বেশিরভাগ মানুষ কি? ইল্লা জন, তারা গুমরাহিতে লিপ্ত, পৃথিবীর অধিকাংশ আদম সন্তান। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, তাদের আগে তাদের পূর্ববর্তীদের অধিকাংশ লোক এইভাবে গুমরাহ হয়ে গিয়েছিল। সূরাতুল সাফফাত আয়াত নম্বর 71। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সুতরাং এই সত্যি অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, যতই তুমি অনুগ্রহ পোষণ করো না কেন, তারা কখনো ঈমান আনার মতো নয়। সুবহানাল্লাহ। যতই তুমি বলো না, বুঝাও না কেন, তারা কখনো ঈমান আনার মতো নয়। সূরা ইউসুফ আয়াত নম্বর 103। তারা পথভ্রষ্টতা লিপ্ত, তবে তারা নিজেরাই নিজেদের আমলের প্রতি আস্থাশীল ও বিশ্বাসী নয়। তারা শুধু বাতিল ধারণা, মিথ্যা অনুমান করে ভিত্তি করে তারা চলাফেরা করে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা, আল্লাহ তাআলা তার নিজস্ব জ্ঞানের দ্বারা জানেন তার পথ থেকে কারা বিপদগামী হবে, সুতরাং তিনি বিপদগামী হওয়ার কাজটি তাদের জন্য সহজবোধ্য করে দেন। আর কে সৎপথ লাভ করবে তাদের যোগ্যতা সম্পন্ন তিনি করে তোলেন, সুতরাং তিনি এদের জন্য সত্য হেদায়েতের সহজ লাভ করে দিয়েছেন। মোট কথা বলা যায় যে বস্তু সৃষ্টি করা হয়েছে তাই তার জন্য সহজ সাধ্য করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আয়াত নম্বর 117 পর্যন্ত আজকে আমরা তেলাওয়াত করলাম, বুঝলাম, পড়লাম। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এবং যদি আমরা আজকে দুনিয়াবি কোনো কথা বলে থাকি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আর যে কথাগুলো আমরা বলেছি এগুলো আমি সহ সবাই যেন আমরা আমল করতে পারি, আল্লাহর কাছে তামান্না করছি, দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কোরআন দিয়ে
আমাদের কোরআনের কাছে যাওয়ার, বেশি বেশি পড়ার, ভালোবাসার তৌফিক দান করুন, যাতে করে কিয়ামতের মাঠে কোরআন আমাদের পক্ষে কথা বলে। আমরা আল্লাহর কাছে সবসময় সে দোয়া করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।